নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওর টপিক নারী সুরক্ষা ও ধর্মযুদ্ধ। রাবণ শিব ঠাকুরের সব থেকে বড় ভক্ত ছিল, কিন্তু রাম যখন লক্ষ্মণকে সঙ্গে নিয়ে এবং বানর সেনা নিয়ে লঙ্কা আক্রমণ করতে যাচ্ছিল, তখন পার্বতী শিব ঠাকুরকে বলেছিল যে রাবণ তো এত বড় ভক্ত, রাম যেভাবে এগিয়ে চলেছে রাবণের লঙ্কা এবং রাবণ দুটোকেই শেষ করবে, তাহলে তুমি তোমার ভক্তকে রক্ষা করার জন্য কিছু একটা করো। তো শিব ঠাকুর তখন পার্বতীকে জবাব দিয়েছিল যে ও আমার বড় ভক্ত হতে পারে, কিন্তু ও যে কাজটা করেছে, ছদ্মবেশে একটা নারীর গায়ে হাত তুলেছে এবং তার অনিচ্ছাতে তাকে তুলে নিয়ে এসে বন্দি করে রেখেছে, আমি যদি তাকে ক্ষমা করে দিই তাহলে আমার প্রতি সবার যে ভক্তি, সবার যে শ্রদ্ধা, সেটা চলে যাবে। সেজন্য ওর কোনো ক্ষমা নেই। সেজন্য শ্রীরাম এবং তার সেনাবাহিনী গিয়ে রাবণকে নির্দ্বিধায় বধ করে সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছিল। তাহলে যত বড়ই ভক্ত হোক না কেন শিবের বা যে কোনো ঠাকুরের, রাবণ, ত্রেতা যুগেও রাবণ বা আজকের যুগেও রাবণ, তাদের কোনো মুক্তি নেই যদি নারীর গায়ে হাত তোলে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিভিন্ন জায়গায় জায়গায় রাবণের উৎপত্তি হয়েছে এবং সময় হয়েছে রাবণ বধের। বিশেষ করে যে রাজ্যে শক্তিরূপেণ সংস্থিতা বলে আমরা প্রতি বছর দুর্গা পুজো করি, প্রতি বছর কালী পুজো, লক্ষ্মী, সরস্বতী, শীতলা, বিশালক্ষী, মা মনসা, সমস্ত ঠাকুরের পুজো, সমস্ত দেবীকে আমরা মাতৃরূপে, দেবী রূপে পুজো করি, সে রাজ্যে যে ধরনের ঘটনা ঘটছে, আজ সন্দেশখালি, কাল আরজিকর, পরশু কোথায় একটা হবে, এবং পার ডে নিউজ পেপার বা চ্যানেল খুললেই খবর যেভাবে আসছে, তো সে রাজ্যে এটা মেনে নেওয়া সম্ভব না। যে রাজ্যে আমরা মাতৃরূপে দেবীকে পুজো করি, সেই রাজ্যে কোনো ব্যক্তি, কোনো গ্যাং মেয়ের গায়ে হাত তুলবে, সেটা মেনে নেওয়া সম্ভব না। এবং যে রাজ্য বা যে দেশ নারী সুরক্ষা দিতে পারে না সামাজিকভাবে, সে রাজ্যেও বা সে দেশের উন্নতির কোনো জায়গায় নেই। আপনি যতই যাই কিছু বানিয়ে ফেলুন না কেন, নারী সুরক্ষা না দিতে পারলে আপনি আপনার সঙ্গে ব্যবসা কে করবে বা আপনার সঙ্গে কানেকশন কে রাখবে? কেউ রাখবে না। বিদেশের পেপার বা বিদেশের আপনি নিউজ চ্যানেল খুলে দেখুন, দেশের নামে বদনাম করে বেড়াচ্ছে, সিকিউরিটি নেই, এটা নেই, সেটা নেই, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ঘটনা তুলে বিভিন্ন রকমভাবে তুলে ধরছে। কিন্তু আমরা মানে মেয়েদেরকে দেবী রূপে পুজো করি, সে দেশের লোকেরা আমরা এরকম কাণ্ড করে বেড়াবো, এটা তো মেনে নেওয়া সম্ভব না। তো সুতরাং নারী সুরক্ষা একটা বিশেষ বড় ইস্যু, একটা সোশ্যাল প্রবলেম। এটা এর অ্যাওয়ারনেস রেজ করা, অ্যাওয়ারনেস নিয়ে আসা মানুষের কাছে খুবই প্রয়োজন, এবং সরকারিভাবে এবং জুডিশিয়াল সিস্টেমের মধ্যে কুইক এদের কোনো শাস্তির ব্যবস্থা বা এদের পানিশমেন্ট, যত সরকারিভাবেও যদি কিছু করা যায়, ইমিডিয়েট পানিশমেন্ট, তাহলে একটা সমাজের মধ্যে যদি ভয় নিয়ে আসা যায়, তাহলে এই সমস্ত ঘটনা ধীরে ধীরে কমবে। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, তাহলে কোনো রেপিস্ট বা কোনো মলেস্টার, তাদের তো সূর্য ওঠা, তাদের জীবনে আর সূর্য ওঠার কোনো অধিকার নেই, তাদের জীবনে সূর্য নেমে দেওয়া উচিত। এবার সেটা কিভাবে করা যাবে, সরকার যদি পরিবর্তন হয়, কোনো দিন যদি সুযোগ সুবিধা আসে আমার হাতে, সেটা আমি দেখাবো কি করে রেপিস্টদের জীবনে সূর্য নিভে যায়, এবং সেটা রেট্রোস্পেক্টিভলি হবে।
মানে এখন যারা ক্রাইম করে বেরিয়েছে তারা ভাবছে তো আমরা অন্য সরকারের সময় করেছিলাম, হবে না, কিছু হবে না। সবার রেকর্ড কিন্তু আছে। সরকার চেঞ্জ হলে, পরিবর্তন হলে, তাহলে শাস্তি কিন্তু সে পাবেই। জীবনের সূর্য তাদের নিভিয়ে দেব সুযোগ সময় সুবিধা আসলে হাতে। এবং আপনি ভেবে দেখুন না, যারা এই ভিডিও দেখছেন প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো প্রকারে ধরুন মহিলা আছে। যদি যার বাড়িতে মেয়ে আছে, মেয়ে না থাকলে তার স্ত্রী আছে, স্ত্রী মেয়ে কিছু না থাকলেও অ্যাটলিস্ট আপনার মা আছে বাড়িতে, তিনিও তো মহিলা বলুন। তার উপরে যদি অত্যাচার হয় আপনি কি করবেন? আপনার নিজের পার্সোনালি আপনার কি করতে ইচ্ছা হবে? আমি জানি নিরুপায় হয়ে অনেক লোক অনেক বিভিন্ন রকম কাজে থাকে বলে কিছু হয়তো করতে পারেন না, নিজেদের ক্ষমতাও বাইরে চলে যায় এবং প্রশাসন বলুন বা জুডিশিয়াল সিস্টেম বলুন কোনো বিচার দেয় না, সেটা আমরা দেখেছি। কিন্তু সরকারি ইচ্ছা থাকলে তাহলে রাবণ বধ এই অবস্থাতেই করা যায়। আরজি করের ঘটনা যখন ঘটেছিল তখন এ রাজ্যের বড় নেত্রী বলেছিলেন যে রাম এবং বামেরা এটা নিয়ে বেশি চেটামেচি করছে। উনি ঠিকই বলেছিলেন, কারণ যখন যখন রাবণ উঠে আসে তখন রাম এবং রামের সেনারাই উঠে আসে প্রতিরোধ করার জন্য, এবং সময় আসলে রামের সেনারা রাবণবধ করবে, তার জন্য প্রস্তুত থেকো। অনেকে হয়তো ভাবছে আমি আমার মতো করে ঘুরে বেড়াচ্ছি। এ রাজ্যে অনেকের প্যান্টের জিপ নিচে, অনেকের লুঙ্গি উপরে তুলে দাঁড়িয়ে আছে। মেসেজ একটাই, জিপটা বন্ধ করো প্যান্টের, আর লুঙ্গিটা নিচে করো, কারণ সময় পরিবর্তন হতে আর কিছু দিনের সময়ই বাকি আছে। তারপরে যে অ্যাকশান হবে সে অ্যাকশান জীবনে কেউ ভুলবে না। কারণ নারী অত্যাচার এবং নারীর গায়ে হাত তোলা এটা একটা অবাধে সামাজিক প্রবলেম দাঁড়িয়ে গেছে, এবং একটা মহিলারা সব জায়গাতে এগিয়ে যাচ্ছে। পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বা যে কোনো স্তরে, স্কুলে টিচিং করতে যাওয়া বলুন, যে কোনো স্তরে একটা নারী এগিয়ে যাচ্ছে। সেই নারীকে আমি যদি এইভাবে অত্যাচার করে তার ভিতরে ভয় ঢুকিয়ে যদি আমাকে ভীত সন্ত্রস্ত আমি তাকে করে রাখি, সে কোন পথে যাবে? যবে আরজি করের ঘটনাটা ঘটেছিল আমি তখন বিদেশে ছিলাম, কিন্তু এক সপ্তাহ ঘুম ধরেনি। যখন ঘটনাগুলো আমি শুনেছি, তার বিবরণ পড়লাম বা শুনলাম টিভিতে, ঘুম ধরেনি। এবং এই কেসটা সবার বাড়িতেই হয়েছে, মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এরকম ঘটনা। বলুন না কোন বাবা তার মেয়েকে বাইরে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে এরকম ধরনের ঘটনা যদি ঘটে? এবং এই সমস্ত ঘটনার দৃষ্টান্তমূলক সাজা ইমিডিয়েট দেওয়া প্রয়োজন। এবং সরকারি যদি ইচ্ছা থাকে, সরকার যদি দাঁড়ায়, তাহলে সব কিছুই সম্ভব। দৃষ্টান্তমূলক শাস্তি যখনই হবে, সমাজ থেকে এই সমস্ত রাবণ আপনি বধ হয়ে যাবে। আর না হলে আমরা তো আছি, যা ব্যবস্থা নেওয়ার সময় সুযোগ আসলেই করব। আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন কিন্তু দুর্বল না, তার শুধু হাত ধরে বেঁধে রাখা হয়েছে। তাদেরকে ক্ষমতা যদি সঠিক প্রয়োগ করতে দেওয়া হয়, তারাই শায়েস্তা করে দেবে। কিন্তু তাদের হাত পা বেঁধে বিভিন্ন রকমভাবে সুলিয়ে বুলিয়ে রাখা হয়েছে। আমি জানি না এতে কী লাভ হয় মানুষের যে রাগ, মানুষের যে দুঃখের প্রকাশ, সেটা কিন্তু ভোট ব্যাংকে পড়বে। হয়তো অনেকে ভাবছে ফ্রিতে সব কিছু পেয়ে যাচ্ছি আমরা, ইজিলি বেরিয়ে যাচ্ছে। সেটা একটা সময় চেঞ্জ আসবে। একটা মানুষের সমস্যার সমাধান যদি না করেন, তাহলে মানুষ কিন্তু একদিন ঘুরবে, এবং সে সময় এসেছে। পরিবর্তন আসবে, পরিবর্তন হলে তার সঠিক ব্যবস্থা নেওয়া হবে। আমি তো নিজে পার্সোনালি প্রমিস করছি, যদি কোনো দিন সুযোগ সময় আসে, তাহলে কোনো রেপিস্ট বা কোনো মলেস্টার রাতের ঘুম আমি কেড়ে নেব, এবং সে সূর্যের আলো দেখতে পাবে না। এটা আমার গ্যারান্টি।
এবং এটা একটা বিশেষ প্রবলেম সামাজিকভাবে। নারী সুরক্ষা একটা বিশেষ ব্যাপার। দেওয়ার ক্ষমতা এবং ফিরিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের আছে। তো মানব অধিকারের গল্প শুনিয়ে রেপিস্টদের বাঁচানোর চেষ্টা যারা করে থাকে বিভিন্ন জায়গায় জায়গায়, তো তাদেরকে পরিষ্কার মেসেজ এটাই যে এরা দানব, এদেরকে মানব বলে বাকি মানবের অপমান না করলেই ভালো হয়। আর এই দানবদের দানব অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্বটাই আমাদের। এবং যখন যতবার আমাদের ইতিহাস তো আছে, যতবার নারী সুরক্ষা নিয়ে প্রবলেম এসেছে, আমরা কিন্তু ধর্মযুদ্ধ করেছি। মহাভারত বলুন, রামায়ণ বলুক, ধর্মযুদ্ধ কিন্তু আমরা লড়েছি যখনই নারীর উপরে হাত উঠেছে। আপনি ভেবে দেখুন না, কৃষ্ণ যখন সুযোগ পেয়েছে অর্জুনকে দিয়ে একটা নারীর গায়ে হাত তুলেছিল বলে মহাভারতের যুদ্ধ করিয়েছে, এবং দুর্যোধন দুঃশাসন তাদেরকে সময় মতো ধ্বংস করেছে। তো যখনই নারীর গায়ে হাত উঠেছে, আমাদের ইতিহাসই আছে যুদ্ধ, ধর্মযুদ্ধ করা, এবং সময় আসলে ধর্মযুদ্ধ হবে এবং রাবণ, দুঃশাসন, দুর্যোধন যেই হোক তার ধ্বংস হবে। এবং তার জন্য আমরা যথেষ্ট সঠিক ব্যবস্থা নেব এবং আমরা পরিবেশ এবং আমাদের যে সামাজিক অবস্থান আমরা শুধরাবো। এরকম আমাদের তো ছিল না আগে, সেই জিনিসটাতে আমরা পৌঁছাবো কেন? আমরা পুরনো অবস্থায় আবার ফিরে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন। পরবর্তী টপিক নিয়ে নতুন ভিডিওতে আসবো। ধন্যবাদ।